লেবানন থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ ও শর্তহীন প্রত্যাহারের দাবি জানিয়েছে হিজবুল্লাহ। আশুরা উপলক্ষে দেওয়া এক টেলিভিশন ভাষণে হিজবুল্লাহ নেতা নাইম কাশেম বলেন, লেবাননের প্রতিটি ইঞ্চি ভূমি থেকে ইসরায়েলকে সরে যেতে হবে এবং এর কোনো বিকল্প নেই। তিনি চলমান যুদ্ধবিরতি চুক্তিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য পরাজয়ের আনুষ্ঠানিক ঘোষণা বলেও মন্তব্য করেন। এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ইসরায়েল যুদ্ধবিরতি নিয়ে নতুন আলোচনা চললেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা পুরোপুরি বন্ধ হয়নি। নাবাতিয়েহ আল ফাওকা ও মায়াফাদ উন এলাকায় সর্বশেষ হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। পাশাপাশি দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়ে লিফলেট ফেলেছে ইসরায়েলি বাহিনী। লেবাননের কর্মকর্তাদের অভিযোগ, সীমান্তের কাছাকাছি বেসামরিক মানুষ ও সেনাদের লক্ষ্য করে গুলি চালানো হচ্ছে। অন্যদিকে ইসরায়েল দাবি করেছে তারা অস্ত্র পরিবহনের সঙ্গে জড়িত ৭ জন হিজবুল্লাহ সদস্যকে হত্যা করেছে এবং সংঘর্ষে তাদের কয়েকজন সেনাও আহত হয়েছে। সার্বিকভাবে সংঘাতের তীব্রতা কিছুটা কমলেও সীমান্ত পরিস্থিতি এখনও অস্থিতিশীল। ফলে যুদ্ধবিরতি টেকসই হবে নাকি আবারও বড় ধরনের সংঘাতে রূপ নেবে, সেই প্রশ্নই এখন মধ্যপ্রাচ্যের অন্যতম বড় উদ্বেগ। IBTV USA, নিউ ইয়র্ক।